আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সাক্ষাৎকার মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জানিয়ে দিলেন তিনি। আদালতের কক্ষের পর এবার রাজনীতির ময়দান। কার্যত এই বার্তা দিয়েছেন, কিন্তু তার থেকে সুবিধার পাওয়ার আশায় যে মানুষরা থাকেন সেই চাকরি প্রার্থীদের এবার কি হবে। ইস্তফার সিদ্ধান্তের পর তাদের নিয়েও কথা বলেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উল্লেখযোগ্য কিছু রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে কারণে বাংলার সাধারণ মানুষের মনে যেমন আলাদা করে স্থান করে নিয়েছিলেন, তেমন এই রাজ্যের শাসক দলের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। চাকরি প্রার্থীদের পাশাপাশি এমন প্রচুর মানুষ বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ইজলাসে আসতেন, যাদের মামলা হয়তো তার বিচার্য ছিল না, জাস্টিস গঙ্গোপাধ্যায় সুবিচার করবেন। অনেকের মনে থাকতো এই আশা। সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, একজন বিচারপতি হিসাবে সাধারণ মানুষকে সুবিচার দেওয়ার জন্য তার যা করা উচিত তিনি সেটাই করেছেন। তার কথায়, অসহায় মানুষগুলোকে আমি লিগ্যাল এডে যাওয়ার পরামর্শ দিতাম, কোনো আইনজীবীকে তাদের মামলা দেখার কথা বলতাম। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, অনেক সময় লেখাপড়া জানা মানুষও আইনি জটিলতার পড়লে ভীষণ অসহায় বোধ করেন, নিজের সাধ্যমতো তাদের সাহায্য করার চেষ্টা করেছেন বলে জানান তিনি। আগামী মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন, তবে তিনি না থাকলেও আদালতের অন্যান্য বিচারপতিদের থেকে সাধারণ মানুষের সহায়তা পাবেন বলে তার আশা। রবিবার সাক্ষাৎকার দেওয়ার সময় জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেন, বৃহত্তর ক্ষেত্রে যোগ দিতে চলেছেন, কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন সেটা এখনও খোলাসা করেননি। তবে বাংলার শাসক দল প্রসঙ্গে তিনি বলেন, আমরা ইতিহাসে মৌর্য সাম্রাজ্য দেখেছি, এখন দেখছি চৌর্য সাম্রাজ্য। কোন দলে যোগ দেবেন সেটা না জানালেও তৃণমূল কংগ্রেসে যে যোগ দিচ্ছেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে রাজনৈতিক মহলের অনুমান, কোনো একটি দলের সঙ্গে জাস্টিস গঙ্গোপাধ্যায় কথাবার্তা হয়ে গিয়েছে, শীঘ্রই সেই বিষয়ে ঘোষণা করা হবে। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সাক্ষাৎকার মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জানিয়ে দিলেন তিনি। আদালতের কক্ষের পর এবার রাজনীতির ময়দান। কার্যত এই বার্তা দিয়েছেন, কিন্তু তার থেকে সুবিধার পাওয়ার আশায় যে মানুষরা থাকেন সেই চাকরি প্রার্থীদের এবার কি হবে। ইস্তফার সিদ্ধান্তের পর তাদের নিয়েও কথা বলেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উল্লেখযোগ্য কিছু রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে কারণে বাংলার সাধারণ মানুষের মনে যেমন আলাদা করে স্থান করে নিয়েছিলেন, তেমন এই রাজ্যের শাসক দলের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। চাকরি প্রার্থীদের পাশাপাশি এমন প্রচুর মানুষ বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ইজলাসে আসতেন, যাদের মামলা হয়তো তার বিচার্য ছিল না, জাস্টিস গঙ্গোপাধ্যায় সুবিচার করবেন। অনেকের মনে থাকতো এই আশা। সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, একজন বিচারপতি হিসাবে সাধারণ মানুষকে সুবিচার দেওয়ার জন্য তার যা করা উচিত তিনি সেটাই করেছেন। তার কথায়, অসহায় মানুষগুলোকে আমি লিগ্যাল এডে যাওয়ার পরামর্শ দিতাম, কোনো আইনজীবীকে তাদের মামলা দেখার কথা বলতাম। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, অনেক সময় লেখাপড়া জানা মানুষও আইনি জটিলতার পড়লে ভীষণ অসহায় বোধ করেন, নিজের সাধ্যমতো তাদের সাহায্য করার চেষ্টা করেছেন বলে জানান তিনি। আগামী মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন, তবে তিনি না থাকলেও আদালতের অন্যান্য বিচারপতিদের থেকে সাধারণ মানুষের সহায়তা পাবেন বলে তার আশা। রবিবার সাক্ষাৎকার দেওয়ার সময় জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেন, বৃহত্তর ক্ষেত্রে যোগ দিতে চলেছেন, কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন সেটা এখনও খোলাসা করেননি। তবে বাংলার শাসক দল প্রসঙ্গে তিনি বলেন, আমরা ইতিহাসে মৌর্য সাম্রাজ্য দেখেছি, এখন দেখছি চৌর্য সাম্রাজ্য। কোন দলে যোগ দেবেন সেটা না জানালেও তৃণমূল কংগ্রেসে যে যোগ দিচ্ছেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে রাজনৈতিক মহলের অনুমান, কোনো একটি দলের সঙ্গে জাস্টিস গঙ্গোপাধ্যায় কথাবার্তা হয়ে গিয়েছে, শীঘ্রই সেই বিষয়ে ঘোষণা করা হবে।